আমার কাপল ব্লগিং নামে এখন যেই কাজগুলো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা বলেছি এটা নির্লজ্জতার একেবারে সবচেয়ে ভয়াবহ সীমায় পৌঁছে গিয়েছে এগুলো। এবং আমরা বলেছি যেই সকল পুরুষরা তারা তাদের নারীদের চেহারা প্রদর্শন করে ইনকাম করছে কাপল ব্লগিংয়ের নামে, তারা মূলত তাদের নারীদেরকে বিক্রি করছে, তাদের চেহারা দেহ বিক্রি করছে না, কিন্তু চেহারা বিক্রি করছে। এবং এইটা দেখে অন্যান্য পুরুষরা তাদেরকে নিজে পরিকল্পনা করছে, ভাবছে এটা জেনার নামান্তর। অতএব তার মানে তার স্ত্রীকে সে অন্যদের জেনার উপকরণ বানিয়ে দিয়েছে। এই কাজটি একজন ব্যক্তিত্বওয়ালা কোনো পুরুষ, তার যদি ব্যক্তিত্ব থাকে, ইসলামের কথা পরে বললাম, ব্যক্তিত্ব থাকলে কোনো পুরুষে কাজটি করতে পারে না। যার ব্যক্তিত্ব নাই সেই ব্যক্তি কাজটি করে। আর এই জাতীয় পুরুষরা, এটা অর্ধেক পুরুষ আর বাকি অর্ধেকটা কি আমরা যদি বলি নপুংসক পুরুষ, এই জাতীয় পুরুষের বিয়ে করে জায়েজ নেই। এখন আপনি যদি কাপল ভিডিও নামে আপনার স্ত্রীকে দিয়ে ব্যবসা করা বন্ধ না করেন, তাহলে জাহান্নামে আগুনের মধ্যে আপনাদের স্বামী স্ত্রীর কাপল ভিডিও বানানো লাগতে পারে। তাই এক্ষুনি সাবধান হন। এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক, সামান্য ভিউ, সামান্য কমেন্টস পাওয়ার জন্য। দেখুন, এটা নির্লজ্জতার অপর নাম আমরা বলতে পারি। কারণ কাপল ব্লগিংয়ের মাধ্যমে নিজের স্ত্রীকে বিভিন্নভাবে ভিডিওতে প্রদর্শন করা হয়। এখানে কাহিনী আপনি যাই বলেন না কেন, মূলত একজন নারীকে প্রদর্শন। কারণ এখানে আপনি আপনার বন্ধুর সাথে কি করছেন না করছেন, একজন ছেলে আরেকজন ছেলে বন্ধু দুজন মিলে খাচ্ছেন বসছেন, সে বিষয়ে আপনি ভিডিও দিচ্ছেন না, এবং দিলেও সেটা পাবলিক খুব বেশি নিচ্ছে না, গ্রহণ করছে না বা খাচ্ছে না। তার মানে এখানে মূলত নারীর শরীর এবং নারীর সৌন্দর্যটা মূল, আপনি সেটাকে প্রদর্শন করছেন। এখানে মানুষ গল্পের ছলে, আপনার নানা কিছুর ছলে মূলত তাকে দেখছে এবং দেখে তাদের চোখের স্বাদ মেটাচ্ছে, আপনি সেটা করে উপার্জন করছেন সেখানে অ্যাডসেন্স করে। তো এটা নির্লজ্জতার অপর নাম ছাড়া কি হতে পারে? আমাদের রুচি নামতে নামতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে আমরা আসলে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলেছি। আপনি আপনার স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে যখন কোনো ভিডিওতে প্রদর্শন করেন, এটা দেখে মানুষ কী চিন্তা করে? আপনি নিজে যখন অন্য কারোর সুন্দরী নারীকে দেখতে পান, বিশেষ করে যখন তাকে খোলামেলা পর্দাহীনভাবে দেখতে পান, তখন আপনার মনের মধ্যে কি চিন্তা আসে? থাকেন এর থেকে নির্লজ্জ কাজ তো হতে পারে না ভাই। আপনার স্ত্রী আপনার কাছে আমানত, তিনি তো আপনার জন্য, তিনি তো পাবলিকের জন্য নয়। আপনি আপনার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে অন্য মানুষের কাছে প্রেজেন্টেশন করছেন, এটা তো প্রচন্ড একটা গুনাহের কাজ, এটা তো কবিরা গুনাহ, পর্দা লঙ্ঘন করার গুনাহ। আপনি খেয়াল করুন, যত মানুষ রয়েছে যারা এই কাপল ব্লগিং দেখবে, প্রত্যেকেই আপনার স্ত্রীকে দেখবে, এবং ব্যাপক সম্ভাবনাটা এরকম যে আপনার স্ত্রীকে দেখার জন্যই মূলত মানুষ এই ব্লগিং গুলো দেখে।